Oh, that is launched off the runway and it lands outside. 4 ছক্কার ফুলঝুরি দেখিয়ে সেঞ্চুরির স্বপ্ন দেখান তামিম ইকবাল, কিন্তু শেষ পর্যন্ত নার্ভাস 90-তে থামতে হয় তামিমকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না অনেক দিন, তবুও বোঝার উপায় নেই তার ব্যাটিং দেখলে। 7টি 4 ও 6টি ছক্কায় 91 রান করে আউট হয়ে 9 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। এনসিএল টি-20 খেলার আগে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন 6 মে ঢাকা প্রিমিয়ার লিগে। লম্বা বিরতির পর 22 গজে ফিরেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ইতিমধ্যে জাতীয় লিগ টি-20 দিয়ে বিপিএল এর প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে দুর্দান্ত পারফরমেন্সও করেছেন খান সাহেব। এদিন এনসিএল এর 4র্থ রাউন্ডে মুখোমুখি হয় তামিমদের চট্টগ্রাম বিভাগ ও সোহাগ গাজীর বরিশাল বিভাগ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে যান চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ওপেনিংয়ে দারুণ শুরু করেন তামিম। জয়ের আউটের পর দুজনের পার্টনারশিপ থামে 38 রানে। 16 বলে 22 রান করে বিদায় নেন জয়। এরপর শাহাদাত হোসেন দীপুও হাল ধরতে পারেননি। তামিম একাই এক প্রান্ত ধরে রাখেন। সাব্বির হোসেন শিকদারকে এক প্রান্তে রেখে 37 বলেই অর্ধশতক তুলে নেন সাবেক এই অধিনায়ক। এরপর মাত্র 14 বলে করেন 41 রান। সেঞ্চুরি থেকে মাত্র 9 রান দূরে থাকতেই আউট হয়ে যান তামিম। 91 রান করে মাঠ ছাড়ার আগে আফসোস করতে থাকেন। দুর্দান্ত ইনিংস খেলেও নার্ভাস 90-তে আটকা পড়েন এই ওপেনার। বিদায় নেওয়ার আগে বরিশালের বোলারদের উপর চালান 4 ছক্কার ফুলঝুরি। 7টি 4 ও 6টি ছক্কায় শুধু বাউন্ডারি থেকেই আসে 64 রান। স্ট্রাইক রেট ছিল 168.52। এর আগে এনসিএল শুরু করেছেন একদম সাদামাটা ভাবেই। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে করতে পারেন মোটে 13 রান। এরপর সিলেটের বিপক্ষে দেখা যায় সেই চিরচেনা তামিম ইকবালকে। সেই ম্যাচে 33 বলে করেন 65 রানের এক ঝড়ো ইনিংস। দলকে জিতিয়ে পান ম্যাচ সেরার পুরস্কারও। পরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে করেন 21 রান। আর রবিবার বরিশালের বিপক্ষে খেলেন 91 রানের এক মারকুটে ইনিংস। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।